আওয়ামী লীগ ফিরবে তার জন্য বিভিন্ন জায়গায় মিছিল করা হচ্ছে। বাংলাদেশের বিরোধী দল জামাত ইসলামের প্রতি প্রচণ্ড রাগ আছে, প্রচণ্ড ক্ষোভ আছে। তারা কেন যেন দিন দিন এরশাদ হয়ে ওঠার চেষ্টা করতেছেন। সত্যি কথা বলতে বুকে হাত দিয়ে যদি তারা বলতে চায় যে বাংলাদেশের জন্য তারা কি করেছে, তারাও বলতে পারবে না যে আসলে তারা বাংলাদেশের জন্য কী করলো। তাদের উপর আমাদের যথেষ্ট রাগ আছে। তারা আসলে আলোচনা সমালোচনা সভা সমাবেশ করতেছেন, কিন্তু পরিবর্তনটা আসলে কিছু হচ্ছে না। সেই সাথে আমরা বিএনপির উপর একটু ভরসা রেখেছিলাম যে বিএনপি যেহেতু আমাদের নির্বাচিত একটা দল, আমাদের তাদের উপর হয়তো ভরসা রাখার কথা। আজকে এখানে একটা প্রোগ্রাম হওয়ার কথা, কালকে রাত্রে বেশ ভালোভাবে স্টাডি করলাম যে আসলে এই প্রোগ্রামে গিয়ে পুশিনের ব্যাপারে, মিডনাইট পুশব্যাকের ব্যাপারে কি বলবো। কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের ডক্টর জাহিদুর রহমান ভাই একটা কথা বলেছেন যে সম্ভবত ভারত ইচ্ছে করে এই পুশব্যাকটা করতেছে না, মিডনাইট পুশব্যাকটা করতেছে না। মানে এই কথার সুরটা হয়তো ভালো, কিন্তু আমি আবার একটু ভিন্নভাবে নিলাম। এই সুরটার সাথে অন্য একটা সুর মিলে যায় যে আমরা তো ইচ্ছে করে ইন্টারনেট বন্ধ করতেছি না, হয়ে যাচ্ছে। ভারত ইচ্ছে করে পুশব্যাক করতেছে না, হয়ে যাচ্ছে। ঠিক আমরাও মাঝে মাঝে গালিটা দিতে চাই না, এটা বের হয়ে যায়। এই জন্য এইগুলো যদি করতে না চান তাহলে আপনাদেরকে কি করতে হবে? দেখেন, ভারতে যথেষ্ট বুলডোজার চালানো হয়েছে, হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভাঙা হয়েছে, নির্বাচন পরবর্তী সময়ে কয়েক হাজার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। শুধু তারা মুসলিম এই কারণে। আমরা যখনই কথা বলতে গেছি তখন বেনজির রিলেটেড কিছু প্রশাসনের লোকজন আমাদেরকে থামিয়ে দিয়েছে, ভাই এটা তো তাদের অভ্যন্তরীণ বিষয়, আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন না। এখন যেহেতু পুশব্যাকের কথাটা চলে আসতেছে, শুভেন্দু দাদাবাবু বলেই দিছে যে আমরা এ পর্যন্ত 5,000 জনকে পুশব্যাক করতে সমর্থ হয়েছি। উনি যখন এই কথাটা বলতেছেন, সরকারের একদম দায়িত্বে থাকা, ভালো একটা পদপদবিতে থাকা লোকজনের থেকে যখন এই কথাটা চলে আসে, তখন আমাদের একটা কথাই বলার থাকে আপনাদের মাধ্যমে, আপনারা ডক্টর জাহিদুর রহমান সাহেবকে একটু বলে দিবেন, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করুক বা না করুক সেটা ভারতের ব্যাপার, কিংবা তাদের দেশের অভ্যন্তরে তারা তাদের সংবিধান মানবে কি মানবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু যখন পুশিনের ব্যাপারটা আসবে তাদেরকে মাত্র 2টা আইনের ধারা মনে করিয়ে দিবেন, যেটা ভারতের নিজেদের আইন। একটা আছে ফরেন আইন, যেটা 1846 সালের 3(2)গ। এই ধারাতে বলা আছে যদি কাউকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয় যে সে অন্য দেশ থেকে এসেছে, তাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিবে, 24 ঘন্টার ভিতর পুলিশ থেকে কোর্টে হাজির করবে, কোর্ট ফয়সালা দিবে যে তাকে কি করা হবে। যদি বাংলাদেশে প্রবেশ করানোর মতো হয়, অন্য দেশে প্রবেশ করানোর মতো হয়, তারা বিজিবির সাথে, বাংলাদেশ সরকারের সাথে, পররাষ্ট্রের সাথে যোগাযোগ করে তাদেরকে পুশব্যাক করবে। আমাদের এখানে কোনো সমস্যা নেই। যদি আপনাদের এই আইন মানতে যদি নারাজ হন, যদি আপনাদের কাছে কষ্ট মনে হয়, তাহলে 1920 সালে ভারতের নিজের একটা আইন করেছিল, সেটা হলো পাসপোর্ট আইন। আপনারা পাসপোর্ট আইনের 5 ধারাটা আপনারা মান্য করেন। যখন আপনারা কোনো আইনই মান্য করবেন না, তখন কিন্তু আমাদেরকে আবার একত্রিত হতে হবে। উপায় নাই। দেখেন, ভারতের বিরুদ্ধে এখন আন্দোলন করে আমরা পারবো না। এখন ভারতের বিরুদ্ধে আন্দোলন করার মতো বাংলাদেশের কোনো পরিস্থিতি নাই। দেখেন, আওয়ামী লীগ ফিরবে তার জন্য বিভিন্ন জায়গায় মিছিল করা হচ্ছে। আসলে আওয়ামী লীগ কখনোই ফিরবে কিনা সেটা তো অনেক পরের ব্যাপার, কিন্তু বাংলাদেশের ভিতর বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে। আবার এদিকে দেখেন যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাংলাদেশের ভিতর কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, রাম মূর্তি তৈরি করা হচ্ছে, কৃষ্ণ মূর্তি তৈরি করা হচ্ছে।